বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ইস্যুতে আসলে কে বা কারা কলকাঠি নাড়ছে, নিয়ন্ত্রণই বা কার হাতে? তবে কি শেষ পর্যন্ত সংকটাপন্ন মুহূর্তেও মায়ের পাশে থাকতে পারবেন না? বিশ্লেষকরা এমন পরিস্থিতিকে রাজনৈতিক জটিলতা বলছেন। একই সঙ্গে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস অনুভব দিয়ে বোঝার বিষয় বলেও মনে করেন তারা। আর বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই। বলছেন নির্বাচনের তফসিল ঘোষণা হলেই তিনি দেশে ফিরবেন। মা বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় যখন তারেক রহমানের দেশে ফেরাটা অসম্ভবই ভাবতে শুরু করেছে সবাই, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখলেন, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নানা রাজনৈতিক সমীকরণ। প্রশ্ন উঠেছে, তাহলে তারেক রহমানের দেশে ফেরা কার নিয়ন্ত্রণে? কি এমন অদৃশ্য শক্তি তার দেশে ফেরায় বাধা সৃষ্টি করছে? এর পেছনে কি ভূ রাজনীতি কাজ করছে নাকি অভ্যন্তরীণ কোনো চাপ আছে? এমন জিজ্ঞাসাও ঘুরপাক খাচ্ছে চারপাশে। একই সঙ্গে মাইনাস ফর্মুলা কি আবার মাথাচাড়া দিয়ে উঠছে আছে এমন আলোচনাও। সানশাইন আটা ময়দা সুজি, বিশ্লেষকদের কেউ কেউ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন এই ইস্যুতে বেশ জটিলতা দেখছেন। একই সঙ্গে তার ফেসবুক মন্তব্যের ব্যাখ্যার চেয়ে অনুভবের প্রাধান্য বেশি বলেও মনে করেন তারা। কিন্তু এই ফেরত আসাটা তো দরকারও ওনার, এবং উনি চাচ্ছেন না, উনিও বলছেন এর আগে কতবার উনি আসতে চান। কিন্তু এই যে আসাটার সার্বিক পর্যালোচনা, এটার চ্যালেঞ্জগুলো সবগুলো যে খুব ম্যানিফেস্ট মানে স্পষ্ট সেটাও না, সবগুলো যে ধরা ছোঁয়া যায়, বলা যায়, বোঝানো যায় তাও না। কিন্তু এগুলো অনেক কিছু আছে, অনুভবও করা যায়, যেগুলো আসলে এত ক্লিয়ারলি বলা যায় না। হয়তো সব কিছু মিলিয়ে একটা কমপ্লেক্স পরিস্থিতি আছে এই ওনার ফেরত আসাটা। আবেগ ও বাস্তবতার মিশেলকে বুদ্ধিদীপ্ত ও ধৈর্য সহকারে তারেক রহমান মোকাবেলা করছেন বলেও মত এই বিশ্লেষকের। ওনার প্রয়োজন এখন আবেগ সংযত করা। রাজনীতি হিসেবে উনি আবেগটাই সংযত করছেন এবং সেই কাজটাই উনি করছেন। সো এটাতে উনি আরও ধন্যবাদ পাওয়ার কথা, সেলিউট পাওয়ার কথা, যে উনি তো আবেগটা সংযত করতে পেরেছেন। আমরা তো অনেকে এটা পারতাম না। অবশ্য বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ের নেতারা তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা দেখছেন না। নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে। আমার ধারণা, আমরা সবাই মনে করি, দলের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছে সবাই মনে করে যে শিডিউল ঘোষণা করা হলেই তিনি সরাসরি দেশে চলে আসবেন। ইতিমধ্যে তার জন্য বাসভবন, অফিস ইত্যাদি সবই রেডি করা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা ধরনের ইস্যুকে কারণ ধরে সামনে আনা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন বিএনপির নেতা। দেশের সরকারও বলেছে তার আসতে কোনো বাধা নেই। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সুতরাং এই দলের নেতা বাংলাদেশে ফিরবেন সেটিকে বাধাগ্রস্ত করার মতো শক্তি দেশে আছে বলে আমার মনে হয় না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।